রব্বানী সাহেবের বাড়িতে যে যদি সালাম দিতাম, ওনার কণ্ঠ আমার কণ্ঠ যদি এক হয়ে যেত, ম্যাডাম দরজা খুলে দিত না, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত। ওইটা একটা ভণ্ড আর তুই একটা পাগল। সুতরাং কারো উপরে ভরসা করা যাবে? শুধু দুর্গার উপরে করা যায়। হ্যাঁ, কোনো দুর্গার উপরে না, কোনো দরগার উপরেও না। কি হিন্দুদের আছে দুর্গা আর মুসলমানদের জিনিস একই প্রায়, খালি নাম পাল্টিয়ে। সিস্টেম তো আপনারা এক বানিয়ে নিয়েছেন। কোন দুর্গা কোন দরগা এ পৃথিবীর কোনো কিছু তৈরি করতে পারে না, সৃষ্টিকর্তা শুধুমাত্র কে? এই জন্য কারো উপরে ভরসা করা। এই যে ভারতবর্ষ 1197 সাল থেকে আরম্ভ করে এই যে 2025 পর্যন্ত চলছে। আপনি ইতিহাস আমার কাছে লেখা আছে, যতগুলো শাসক পার হয়েছে, কেউ 11 বছর, কেউ 13 বছর, কেউ 15 বছর, এভাবে পার করেছে তারা। 750 বছর একাধারে ভারতবর্ষ শাসন করেছিল। কিন্তু তাদের টার্গেট ছিল না যে এলাকায় কোনো হিন্দু থাকবে না। কিন্তু এখন আমরা কিছু উগ্রপন্থী হিন্দু দেখতে পাচ্ছি। সব হিন্দু না, যে উগ্রপন্থী সন্ত্রাসী যারা, এরা পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় অলরেডি চলে গেছে। আপনারা হিন্দু ভাই বোন যারা আছেন, আপনারা অন্যদিকে নিয়ে যাবেন না, আমি সঠিকটা বলছি। আপনি পৃথিবীর ইতিহাস এখন একটু পর্যালোচনা করেন। বিশেষ করে মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা রিপোর্ট বানিয়েছে। তামাম দুনিয়ার 257টা দেশ তারা এই রিপোর্টটা পেশ করেছে। সবচাইতে নিকৃষ্ট ঘৃণিত মানুষের তালিকায় এখন 2টা দলের নাম আছে। একটা উগ্রপন্থী হিন্দু যারা, আর 2 নম্বর নামটা ওরা দিত না, কিন্তু এখন তারা দেখতে পাচ্ছে। এ কারণে বিশ্বের মানুষদেরকে তো বিশ্বাস করাতে হবে, এই জন্য 2 নম্বর তালিকায় দিয়েছে ইহুদিদের নাম। 6 জন মানুষের তালিকা আমরা পেয়েছি তামাম দুনিয়ায়। তারা সবার কাছে ঘৃণিত, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই তাদেরকে ঘৃণা করে। এমনকি পৃথিবীর যত সৃষ্টি আছে আমার মনে হয় তারাও তাদেরকে ঘৃণা করে। তারা 1 নম্বরে নাম নিলেও আমার কেমন যেন লাগে, কারণ আমার মনে হয় ওর নাম নিলে আমার ওযু করা লাগবে। এই নরেন্দ্র মোদি, যে এত বড় শয়তান, পৃথিবীতে শয়তানও এত খারাপ কাজ করে নাই। আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে শয়তান আল্লাহর কোনো ঘর মসজিদ ভেঙে দিয়েছে? অথচ ভুয়া ধোয়া তুলে বিভিন্ন জায়গায় বলছে এখানে মন্দির ছিল আগে, 500 বছর আগে, আমরা এটা ভেঙে মসজিদ বানাবো। একটা কথা হলো, ভারতের অনেক হিন্দু পর্যন্ত তাকে এখন ধিক্কার জানাচ্ছে যে একই মানুষ না কসাই। কসাইও তো এত নির্দয় না যে আল্লাহর ঘর তারা ভেঙে ভুয়া ধোয়া তুলিছে। যদি সঠিক হয়তো তাও তো মেনে নিতাম। বাংলাদেশের যত মন্দির আছে, এক গ্রামও হয়তো মন্দির থাকতে পারে। এখন যদি আমরা বলি যে 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, আমরা এটা ভেঙে এখন মসজিদ বানাবো, আপনারা মানবেন? আর এটা ঠিক হবে? আমাদের বাপদাদা পূর্বপুরুষ যারা বিভিন্ন জায়গা তারা ওয়াকফ করে গিয়েছিল, এই ওয়াকফ আইন বাতিল করে দিয়ে তারা এখন নিজেরা এই সমস্ত জায়গাগুলো দখল করছে। আমি একটা হাদিস পড়েছিলাম না, মুসলিম শরীফের হাদিস, এই মাইক হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। এই পৃথিবীতে যেই জিনিস তোমার না, ওটা যদি তুমি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নাও, 2টা ক্ষতি হবে। ওই দিন থেকে ফালাইসা মিন্না, তুমি আর আমার উম্মত নেই। কি কথা বুঝতেছে? বাংলাদেশে দখলদারিত্ব এর আগে ছিল না। এই যে 54 বছর এটা চলছে, এখনো অনেকে লেগে আছে এই কায়দায়। কাজ বন্ধ করা লাগবে। এদিকে তাকিয়ে থাকে। যেই জিনিস আপনার না, আপনি যদি জোর করে জবরদস্তি করে যে কোনো কায়দায় ওটা নিজের দখলে নিয়ে নেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে এসেছেন, আল্লাহর কসম ফালাইসা মিন্না, ওই দিন থেকে আপনার নবীর উম্মত নেই, আপনি অন্য কিছু। কেন এত শক্ত করে বললাম? এখানে যারা আলেম আছে, কোনো বক্তব্যের আগে যদি ফা আসে, তার আগে কি আছে পরে কি আছে, যদি সত্যি আপনি পরের কাজগুলো করে থাকেন, নবী যে গ্যারান্টি দেওয়ার জন্য 19টা অর্থে আছে ফা, এখানে একটা এসেছে। 1 নম্বরে এই দেশে এবং পৃথিবীতে আজ যারা অন্যের জিনিস দখল করে নেয়, তারা আর যাই হোক নবীর উম্মত নেই। বিশ্ব নবীর উম্মত যারা না, তারা হয় ইহুদি হবে, নাই খ্রিস্টান হবে, নাই মুশরিক হবে, নাই বৌদ্ধ হবে। কি তাহলে বাংলাদেশে যদি কারো চরিত্র এরকম থাকে, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখেন, আপনি কি আর নবীর উম্মত আছেন?
তাহলে আপনি আর এলাকায় যারা হিন্দু ভাইরা আছে তারা একই। সুতরাং আপনাকে এখন আবার নতুন করে মুসলমান বানানো লাগবে এবং মুসলমানই দেওয়া লাগবে। নতুন করে আরেকবার দিতে গেলে তো সমস্যা হয়ে যাবে। এই জন্য নতুন করে যদি মুসলমানই দেওয়া না লাগে, অন্তত নতুন মুসলমান বানানো আপনাকে লাগবে। আশা করছি এই কাজ যারা করছেন থেমে যাবেন, যাদের যা নিয়েছেন ফেরত দেবেন না। আমি আওয়াজ যা পাচ্ছি এই এলাকায় মনে হয় এসব চলছে। এখানে টিকার ভেতর একটা ব্যাখ্যা আছে, যারা অনেক আলেম বসে আছে তো তাদেরকে বলছি, আপনারা বাড়িতে মিলাবেন মুসলিম শরীফের হাদিস। হ্যাঁ, যে জিনিস আপনার কাছ থেকে জোর জবরদস্তি করে কেউ দখল করে নিয়েছিল, কেড়ে নিয়েছিল, ছিনতাই করেছিল, ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন তাহলে এই হাদিসের ভেতরে আপনি নেই। না, আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। হাদিসের ভাষা শোনার পরে হয়তো ভয় হচ্ছিল যে আমি আর নবীর উম্মতি নেই, আমি অমকের জিনিস নিয়ে নিলাম। না, বিষয়টা এমন না। ব্যাখ্যা যারা করে, মুহাদ্দিস যারা, তারা লিখেছেন যে জিনিস আপনার ছিল কিন্তু সেটা অন্য কেউ দখল করে রেখেছিল, ছিনতাই করেছিল, কেড়ে নিয়েছিল, জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছিল। এখন যদি আপনি ওইটা নিজের আয়ত্তে নিয়ে নেন, আপনি নবীর উম্মত থাকবেন না, বিষয়টা এমন না। সুতরাং আগস্টের 5 তারিখের পর থেকে এই দেশে যার যা অনেকেই নিয়েছেন বিভিন্ন জিনিস, আমরা নাম নিলাম না, এগুলো যদি সত্যি আপনার হয়ে থাকে, এই 15.5 বছরে হয়তো ওনারা নিয়েছিল, আপনি নিয়েছেন, আপনার গোনা নেই, না, আপনার জিনিস আপনি ফেরত পেয়েছেন। ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত নিয়েছে। যে মানুষগুলো এতদিন জোর জবরদস্তি করে খেত, এই ব্যাংক কি তাদের বাবার? যারা নিয়েছে তাদেরই, তাদের রক্ত ঝরানো টাকা দিয়ে ব্যাংক বানানো। আপনি এতদিন জোর করে জবরদস্তি করে দখল করে রেখেছিলেন, তারা এখন ওটা ফেরত পেয়েছে। সুতরাং এরকম পৃথিবীতে যত জিনিস আছে, যদি আপনার নিজেরটা আপনি ফেরত পান, তাহলে হাদিসের প্রথম অর্থ আপনার জন্য না। এটা টিকা বললাম। 2 নাম্বারটা কি? বিশ্বনবী জানিয়েছেন সে যেন তার নিজের স্থান জাহান্নামে বুকিং করে দিল। অবশ্য সুবহানাল্লাহ, কোন এলাকায় আসলাম গো, পাগল নাকি? জাহান্নামে টিকিট বুকিং করছে, আর অবশ্য সুবহানাল্লাহ। আমার তো একেবারে গ্রাম্য মানুষ, ও মনে হয় ওর বাবা মরে গেলেও সুবহানাল্লাহ পড়বে। এটা হিসাব নিকাশ করে বলবেন। হাদিসের 2টা পয়েন্ট ছিল। 1 নম্বরে, যে জিনিস যার না, যদি কেউ জোর করে জবরদস্তি করে নিজের দখলে ওইটা নিয়ে নেন, আপনি নবীর উম্মত ওই দিন থেকে নেই। কিন্তু ওটা যদি আপনার নিজেরই থাকে, নিজে আপনি ফেরত পেয়েছেন, এটার জন্য এই হাদিস আপনার জন্য না। এই যে ইসরায়েল যেটা দখল করছে আজ, 1940 সালে তাদেরকে আমাদের এই রোহিঙ্গার মতো থাকতে দিয়েছিল। এই ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে দয়া করে থাকতে দিয়েছিল এই শয়তানদেরকে, আর এখন ওরা নিজেরাই তাদেরকে তাড়িয়ে দখল করে নিয়েছে। ওরা তো এমনিও জাহান্নামে যাবে। ওরা তো এই হাদিসের 2য় পয়েন্ট 100% তাদের জন্য। ওয়ালিয়াতা বাব্বা মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামের আগুনের ভেতরে তার নিজের একটা জায়গা তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের জীবনে যে এরকম কিছু না হয়, কি কথা বুঝতেছেন ভাই? আজকে থেকে যারা এরকম কিছু আছেন, আপনি ফেরত দিয়ে দেবেন। অনেকে বনের সম্পদ নিজের কাছে রাখে, মনে করে এ আর দেওয়া লাগবে। মাঠের জমি জায়গা হয়তো দেয়, বাড়ির জমি জায়গা অথবা সম্পদ যা আছে টাকা পয়সা দিতে চায় না। না, সাহাবা ইকরামের জীবনী পড়েছি, তারা এই আয়াত শোনার পরে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, আল্লাহর নির্দেশ, তোমাদের 1 ছেলে যা পাবে 2 মেয়ে তাই পাবে। এটা পালন করতে গিয়ে তারা নিজেরা বনের সম্পদ, মেয়ের সম্পদ এগুলো ভাগ গ্রহণ করতেন। রান্নার হাঁড়ি, কড়াই, এমনকি পানি খাওয়ার গ্লাস পর্যন্ত তারা আলাদা করে নিত, এগুলো ভাগ করত। আর আপনি বাড়ির জমিও দিতে চান না। অন্যের জমি জায়গা যদি কেউ আত্মসাৎ করে, দখল করে নেয়, মেরে খায়, তাহলে তার 1টা গুনাহ হবে। কয়টা? বলেন বলেন। জুলুমের গুনাহ শুধু। কিন্তু কেউ যদি নিজের বোনের জমি ফাঁকি দেয়, ভাইয়ের জমি ফাঁকি দেয়, ফুফুকে না দেয়, চাচাকে মেরে দেয়, ওর ডবল গুনাহ হবে। একটা হচ্ছে জুলুমের গুনাহ, আর একটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ। এই 2 গুনাহ বাংলাদেশে চলছে না। ওটা তো আপনার আয়ত্তে থাকার কথা না, বোনেরটা আপনি নিজের নামে নিয়ে চালিয়ে দিচ্ছেন। মানে অনেকে মনে করে আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র, এদেরকে সুখে রাখার জন্য আমি এগুলো করছি। আরে ভাই, আপনি তো পাগলও না, জাতেরও মাতাল না, তালেও মাতাল না। আপনি এখনই মরে গেলে আপনার ছেলে মেয়ে এই যে অবৈধ সম্পদ যা রেখে গেলেন, এগুলো তো অবৈধই।
অন্যের সম্পদ নিজে এই যে মেরে খাওয়া, এটা অবৈধ না? অনেকে মনে করে বোনেরটা তো এ মনে হয় অবৈধ না। কে বলিস আপনাকে? এটা আরো ডবল অবৈধ। এভাবে যারা রেখে যাচ্ছেন কি হবে বলেন তো? বাস্তবতা, আপনি মরে যাবেন, আপনার ছেলে, আপনার বউ, আপনার মেয়ে এই টাকা পয়সাগুলো এমন এমন জায়গায় ব্যয় করবে, একদিকে তো মেরে খাওয়ার গোনা আপনার আমল নামায়, আর ওরা আর একটা গোনা করবে, ওইটা ফিলাক্সি লোড হয়ে আপনার কবরে যাবে। তাহলে ডবল শাস্তি আপনার জন্য না? একটা গোনা শাস্তি কয়টা? সূরা ফুরকানের ভেতরে তিনটা পাপের কথা আল্লাহ উল্লেখ করে জানিয়েছেন। এই তিনটা পাপ যদি দুনিয়ায় কেউ করে তার শাস্তি হবে দুনিয়া আর আখিরাত মিলে ডবল। পৃথিবীর প্রতিটি পাপের শাস্তি হয় একটা, আর ওই তিনটা পাপের শাস্তি হবে ডবল। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ইলা আখিরি আয়াত। সূরা ফুরকান 68 নম্বর আয়াতে আছে, 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে যারা আমি আল্লাহ বাদে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে। এখন যদি বলেন অন্যান্য ধর্মের যারা, তাদের কাছে হয়তো এটা পৌঁছায়নি, এই জন্য না বুঝে ডাকে না। ইসলামের আওয়াজ যদি কারো কাছে নাও পৌঁছায়, তার বিবেক তো আছে, তার বিবেকের ওপরে তার কিয়ামতে প্রশ্ন করা হবে, তার হিসাব হবে, বিচার হবে বিবেকের উপরে। একটুখানি চিন্তা করলেই তো হাতে বানানো জিনিসের মর্যাদা আপনি নিজেও বুঝতে পারেন। নিজে বানালাম, নিজে বানিয়ে যদি রাখেন, দেখবেন কুকুরে প্রসাব করলেও নিজেকে বাঁচাতে পারে না। নিজেকে যে নিজেই বাঁচাতে পারে না কুত্তার প্রসাব থেকে, আমি বিপদে পড়লে সে বাঁচাবে। এই জন্য আমি হিন্দু ভাইদের ভেতরে বহু শিক্ষিত যারা মার্জিত, এদেরকে আমি দেখেছি। কিছুদিন আগে এক কলেজের অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বললাম, স্যার আপনার এই মুসলমান হওয়ার দরকার নেই, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। হ্যাঁ, আমাদের ধর্মে যদি জবরদস্তি থাকতো আপনাকে আমরা পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম, কারণ আমরা এদেশে 92 ভাগ আর আপনারা মাত্র 8 ভাগ, তাও 8 ভাগও না, অন্যান্য জাতি আছে না আরো, সেই হিসাবে হিন্দুরা খুব বেশি হলো 4 ভাগ হবে, আর ওই 2 ভাগ হয়তো খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, আরো বিভিন্ন জাতি আছে। সব মিলে আপনাদের অবস্থান এই দেশে যা, পিটিয়ে হলেও মুসলমান বানিয়ে ফেলতাম, কিন্তু আমাদের ধর্মেই তো এটা নেই। কি কথা বলেন না কেন? আমাদের ধর্মে এটা আছে। তা আপনাকে আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম পড়ার জন্য আমি একটু, আপনি বাংলায় পড়েন, ইংরেজিতে পড়েন, শুধু পড়বেন, একটু বুঝে বুঝে পড়বেন।